নমস্কার বন্ধুরা, আমি রেশমি। মোটিভেশন উইথ রেশমি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ভিডিওটি শুরু করবার আগে একটা ছোট্ট অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন, আর দেখে ভালো লাগলে একটি লাইক অবশ্যই দেবেন। আপনার পরিচিতদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দেবেন, যাতে সকলেই এই ভিডিওটির মাধ্যমে উপকৃত হতে পারেন। আমার চ্যানেলটি এখনও না সাবস্ক্রাইব করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে অল নোটিফিকেশান অন করে দেবেন। চলুন তাহলে আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, সামনেই আসছে মহালয়া। হয়তো আপনি আপনার নিজের গ্রাম বা নিজের শহর থেকে অনেক দূরে কোথাও রয়েছেন। মন চাইছে এই মহালয়ার পুণ্য লগ্নে পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করতে, কিন্তু কিভাবে একা একা দূরে থেকেও তর্পণ করা সম্ভব সেটাই জানতে পারবেন আজকের ভিডিও থেকে। একা একা তর্পণ করতে গেলে কোন কোন বিষয়গুলি মাথায় রাখতে হবে, আর পুরুষদের সঙ্গে সঙ্গে মহিলারাও কি তর্পণ করতে পারবেন, শাস্ত্রে এই বিষয়ে কোনো বাধা নিষেধ আছে কি, সেই সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই ভিডিওটা। প্রথমেই বলে দিই কি কি লাগবে আপনার নিজে নিজে তর্পণ করার জন্য। প্রথমেই লাগবে গঙ্গা জল। যদি গঙ্গা জল না থাকে তাহলে যে কোনো পরিষ্কার জল, কালো তিল এবং কুশ। 6টি কুশ প্রথমে জলে ভিজিয়ে রেখে সেটা নরম হলে একত্রে 3টি কুশ নিয়ে অনামিকা আঙুলে আংটির মতো ধারণ করতে হবে, বা আঙুলেও একইভাবে কুশের আংটি ধারণ করবেন। কুশ ও তিল যদি না পাওয়া যায় তবে শুধু জলেই তর্পণ করতে পারবেন। ভিজে কাপড়ে জলে দাঁড়িয়ে কিংবা শুকনো কাপড় পরেও এক পা জলে এক পা স্থলে রেখে পূর্ব দিকে মুখ করে তর্পণ করতে হয়। প্রথমে 2বার আচমন করে নেবেন। এরপর বাড়িতে শ্রাদ্ধ করতে হলে শ্রাদ্ধের যে নির্দিষ্ট তারিখ আছে সেই তারিখে সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে স্নান করে নেবেন। পরিষ্কার পোশাক পরে নিয়ে পিতৃপুরুষের সন্তুষ্টির জন্য শ্রাদ্ধ ও দান করবার প্রতিজ্ঞা নিন। শ্রাদ্ধ না করা পর্যন্ত কিছুই খাবেন না। দিনের অষ্টম মুহূর্তে অর্থাৎ কুতুবকাল শ্রাদ্ধ করুন। 11টা 36 মিনিট থেকে 12টা 24 মিনিট পর্যন্ত হলো কুপুতকাল শ্রাদ্ধের সময়। দক্ষিণ দিকে মুখ করে বাম পা মুড়ে মাটিতে আপনার হাঁটু দিয়ে বসুন। একটি চওড়া তামার পাত্রে বার্লি, তিল, চাল, কাঁচা গরুর দুধ, গঙ্গা জল, সাদা ফুল এবং জল একসঙ্গে মিশিয়ে নিন। হাতে কুশা ঘাস রেখে ওই জল পূরণ করুন। এরপর বুড়ো আঙুল দিয়ে সরাসরি একই পাত্রে ফেলে দিন। এইভাবে 11 বার করে আপনার পূর্বপুরুষদের ধ্যান করুন। পিতৃপুরুষদের উদ্দেশ্যে আগুনে ক্ষীর নিবেদন করুন। এরপর পঞ্চবলি অর্থাৎ দেবতা, গরু, কুকুর, কাক ও পিঁপড়ের জন্য আলাদা আলাদা খাবার বের করে রাখুন। ব্রাহ্মণদের ভোজন করান ও ভক্তি নিয়ে দক্ষিণা এবং অন্যান্য জিনিস দান করুন। বাড়িতে তর্পণ করতে হলে কোন কোন জিনিসগুলি অবশ্যই মাথায় রাখতে হবে জেনে নিন। পূর্বপুরুষের জগৎ রয়েছে দক্ষিণ দিকে, এই কারণে সম্পূর্ণ শ্রাদ্ধ অনুষ্ঠান করার সময় দক্ষিণ দিকে মুখ করে বসা উচিত। পিতৃতিথিতে সকাল বা সন্ধ্যের সময় শ্রাদ্ধ করবেন না, শাস্ত্রে এই নিয়ম নিষিদ্ধ। শ্রাদ্ধ অনুষ্ঠান সর্বদা বিকেলে করা উচিত। তর্পণের সময় পূর্বপুরুষরা দুধ, তিল, কুশ, ফুল ও জল দিয়ে তৃপ্ত হন। জল নিবেদন করলে পিতৃপুরুষদের তৃষ্ণা নিবারণ হয়। এমনটা না করা হলে পিতৃপুরুষেরা তৃষ্ণার্ত থাকেন বলে মনে করা হয়। তাই শ্রাদ্ধের দিনগুলিতে প্রয়োজনীয় জিনিস সংগ্রহ করতে না পারলেও অন্তত জল দিয়ে তর্পণ করবেন। পুত্রদের সাধারণত পিতার শ্রাদ্ধ করা উচিত। একাধিক পুত্র থাকলে শুধুমাত্র জ্যেষ্ঠ পুত্রেরই শ্রাদ্ধানুষ্ঠান করার নিয়ম রয়েছে। পুত্রের অনুপস্থিতিতে স্ত্রী শ্রাদ্ধ করতে পারবেন। স্ত্রী না থাকলে প্রকৃত ভাই শ্রাদ্ধ করতে পারবেন। ব্রাহ্মণদের অন্নপ্রদান ও পিণ্ডদান করলে
পূর্বপুরুষরা অন্ন লাভ করেন। বস্ত্রদানের মাধ্যমে পূর্বপুরুষদের কাছে বস্ত্র বিতরণ করা হয়। প্রতি পূর্ণিমা ও অমাবস্যায় পূর্বপুরুষদের তর্পণ করতে হবে। পিতৃপক্ষে তর্পণের অধিকারী কি কেবল পুরুষরাই? মহিলারাও তর্পণ করতে পারবেন? আসুন জেনে নেওয়া যাক। পিতৃপক্ষের শেষ আর দেবীপক্ষের সূচনায় মহালয়া হয়। হিন্দু ধর্ম মতে পিতৃপক্ষ পূর্বপুরুষের তর্পণের জন্য প্রশস্ত এক বিশেষ পক্ষ, যা মহালয়া নামে পরিচিত। হিন্দু বিশ্বাস অনুসারে যেহেতু পিতৃপক্ষে শ্রাদ্ধ, তর্পণ ইত্যাদি মৃত্যু সংক্রান্ত আচার অনুষ্ঠান পালিত হয়, তাই এই পক্ষ শুভ কাজের জন্য একেবারেই ভালো নয়। হিন্দু শাস্ত্রে ভাদ্র মাসের পূর্ণিমা থেকে আশ্বিন মাসের অমাবস্যা পর্যন্ত সময়কে পিতৃপক্ষ বলা হয়। সমস্ত হিন্দু পরিবারেই পিতৃপূজন হয়। পুরাণ অনুযায়ী জন্মের সঙ্গে সঙ্গে ব্যক্তির ওপরে 3 ধরনের ঋণ বর্তায়। এগুলি হল পিতৃঋণ, দেবঋণ এবং ঋষি ঋণ। এর মধ্যে পিতৃঋণকে সর্বোপরি বলে মনে করা হয়। এই ঋণ থেকে মুক্তির জন্য পূর্বপুরুষদের শ্রাদ্ধ করা আবশ্যক। সাধারণত মৃত ব্যক্তির পুত্রই তর্পণ করে থাকেন, তবে কোনো কোনো শাস্ত্রে মহিলাদেরও শ্রাদ্ধ করার অধিকার দেওয়া হয়েছে। যেমন পুত্র না থাকলে ভাইয়ের আগে মৃত ব্যক্তির স্ত্রীর শ্রাদ্ধ করার অধিকার রয়েছে। হিন্দু ধর্ম অনুযায়ী মৃত পূর্বপুরুষের সঙ্গে সম্পর্কযুক্ত যে কেউই তর্পণ করতে পারেন। সাধারণত পুরুষরাই পিণ্ডদান করলেও মহিলারাও কিন্তু সমানভাবে পিণ্ডদানের অধিকারী। রামায়ণে দশরথের মৃত্যুর পর রামের অনুপস্থিতির কারণে রাজা দশরথকে পিণ্ডদান করেছিলেন স্বয়ং মা সীতা। মেয়েরা তর্পণ করতে পারবেন না এমন কথা শাস্ত্রে কোথাও লেখা নেই। শ্রাদ্ধে যেমন প্রয়াত পূর্বপুরুষদের শ্রদ্ধা জানানো হয়, তর্পণের মাধ্যমেও ঠিক তেমনি পূর্বপুরুষদের শ্রদ্ধা জানানো হয়। পুত্র না থাকলে মৃত ব্যক্তির মেয়ে শ্রাদ্ধকর্মের অধিকারী। মহাভারতেও মেয়েদের তর্পণ করার নিদর্শন রয়েছে। মহাভারতের ত্রিপর্বে কৌরব রমণীদের তর্পণ করার বিশেষ উল্লেখ রয়েছে। মৃত ব্যক্তি অবিবাহিত হলে তার মা এবং বোনও শ্রাদ্ধ করতে পারবেন। পুত্র শ্রাদ্ধকর্ম করতে না পারলে পুত্রবধূ সেটি অবশ্যই করতে পারবেন। পুত্র ছাড়া পৌত্র এবং প্রপৌত্র পূর্বপুরুষদের শ্রাদ্ধকর্ম করার অধিকারী। পৌত্র বা প্রপৌত্র না থাকলে ভাই, ভাইয়ের সন্তানরাও শ্রাদ্ধ করার অধিকারী। এছাড়াও মৃত ব্যক্তির মেয়ের পুত্র শ্রাদ্ধ করবার অধিকারী, আবার ভাগ্নেও শ্রাদ্ধকর্ম করার অধিকারী। কালো তিল ও ভাতের মণ্ড বানিয়ে প্রয়াত পূর্বপুরুষদের উদ্দেশ্যে এই দিন অর্পণ করা হয়। কাককে এদিন যমের দূত হিসেবে গণ্য করা হয়, তাই এই মণ্ডটি কাক খেয়ে নিলে প্রয়াত পূর্বপুরুষদের আত্মা শান্তি লাভ করল বলে মনে করা হয়। প্রিয়জনের মৃত্যুর পর তার আত্মাকে মুক্তি দিতে পিণ্ডদান করা অবশ্যই প্রয়োজন বলে মনে করা হয়। হিন্দু ধর্ম অনুযায়ী পিণ্ডদান করলে আত্মা নরক যন্ত্রণা থেকে মুক্তি পায় এবং আর জন্ম নিতে হয় না। অর্থাৎ কারোর নামে পিণ্ডদান করা হলে জন্ম ও মৃত্যুর এই চক্র থেকে সেই আত্মা চিরতরে মুক্তি লাভ করে। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।